আমাদের শ্রীরামপুরে নতুন তৈরি হয়ে গেছে অ্যালকোভ নিউ কলকাতা ত্রিবেণী, যেখানে একটা মলের মধ্যেই তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে। শপিং মলটা নতুন তৈরি হওয়ায় অনেক মানুষের ভিড় এখানে জমেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মলটাতে ভিজিট করতে আসছিল। এখানে এতটাই ভিড় হয়েছিল যে প্রায় লাইন পড়ে গিয়েছিল। ঢুকতেই যে জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই ঝাড়বাতিটা। মলের বাইরে এবং ভেতরে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এখানে টোটাল 5th ফ্লোর ছিল। ভিতরটা এতটাই সুন্দর ছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তোমরা এই একটা মলের ভেতরেই বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে। যেমন এখানে ছিল ভি মার্ট, ছোট থেকে বড় সব ধরনের কালেকশনই তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু গরমকাল পড়ছে তাই এখানে প্রচুর সামার কালেকশন ছিল। তাছাড়া তোমরা এখানে জুডিও পেয়ে যাবে, এখানে প্রচুর 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 কালেকশন তোমরা পেয়ে যাবে। আর তার সাথে ছিল মেয়েদের জন্য প্রচুর ওয়েস্টার্ন কালেকশন। নিজেদের পছন্দের মতো সব ধরনের কালেকশনই তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারবে। এছাড়াও ছিল বাজার কলকাতা। এখানের এক একটা ফ্লোরে এক একটা জিনিস রয়েছে। এটা যেহেতু নতুন তৈরি হয়েছে তাই এখনো অনেক ওপেনিং বাকি আছে। আর ছিল মার্কেট 99, যেখানে নিজেদের পছন্দ মতো বাড়ির ডেকোরেশনের জন্য বা বাড়ির ইউজ করার জন্য অনেক কিছু পেয়ে যাবে। আর ছিল সাফারি, যেখানে তোমরা সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ, স্কুল ব্যাগ, হ্যান্ড ব্যাগ সব কিছু পেয়ে যাবে। এছাড়া ছিল ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন জিনিস, বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সফট টয়, আর পেয়ে যাবে তোমাদের নিজেদের পছন্দ মতো বিভিন্ন ব্র্যান্ডেড কালেকশন। এখানের মধ্যে সব থেকে মুগ্ধকর যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই ঝাড়বাতিটা। এছাড়া এখানকার টপ ফ্লোরে ফুডকোর্টের ব্যবস্থা ছিল। ফুডকোর্টের মধ্যে ছিল কেভেন্ডার্স, বাস্কিন বিয়ার রবিন্স, চাইনিজ ওয়াও মোমো, যেখানে তোমরা পেয়ে যাবে চাইনিজ খাবার দাবার আর পেয়ে যাবে সাউথ ইন্ডিয়ান ডিশ। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না এই মলটা কোথায় আছে। নিউ কলকাতা ত্রিবেণী মলটা আমাদের শ্রীরামপুর মাহেশেই অবস্থিত। শ্রীরামপুর স্টেশন থেকে টোটো ধরে তোমরা ত্রিবেণী মল বললেই সেখানে ছেড়ে দেবে। তবে আর দেরি নয়, তোমরা ঝটপট চলে এসো আমাদের নিউ কলকাতার ত্রিবেণী মলে।